নমস্কার, আই এম প্রভাস অ্যাজ এ যোগা এক্সপার্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল যোগা টিচার। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। আমার এই ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়ামের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে ঘাড়ের ব্যথা। আমাদের যে নেক পেইন, ঘাড়ের ব্যথা, এখানে ঠিক এই যে ব্যথা, এই ব্যথাটা চলে আসে, এদিকে ওদিকে ঘোরাতে পারি না। ঠিক এই ঘাড়ের ব্যথার জন্য আমরা ঘুমাতে পারি না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখবেন বলে যে কোনো শক্ত বালিশে শোয়া যাবে না, পুরু বালিশে শোয়া যাবে না, হালকা নরম 1 ইঞ্চি খুব নরম বালিশে শুতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের ঘাড়ের ব্যথাটা কিভাবে যায়। তাহলে আমাদের ঘাড়ের ব্যথা দূর করতে গেলে আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে। সেই এক্সারসাইজগুলো আমি আপনাদের দেখাবো, সেগুলো আপনারা সুন্দরভাবে করবেন, দেখবেন ধীরে ধীরে আপনাদের ঘাড়ের ব্যথা দূর হয়ে যাচ্ছে। তো ঘাড়ের ব্যথা দূর করার জন্য যে এক্সারসাইজগুলো আমরা করব, ঠিক ধীরে ধীরে আমরা করব। দেখবেন এই ঘাড়ের যে প্রচণ্ড ব্যথা হয়, ঘাড়ের ব্যথা থেকে আমরা কী করি? ঘুমাতে পারি না। রাতের পর রাত আমাদের বিছানায় শুয়ে আড়ামোড়া করতে করতে আমাদের কেটে যায়। আমি আপনাদের কিছু নেক পেইন অর্থাৎ ঘাড় ব্যথার কিছু এক্সারসাইজ দেখাচ্ছি। সেই এক্সারসাইজগুলো আপনারা করুন, দেখবেন অচিরেই আপনারা ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন। কিন্তু রেগুলার নিয়ম মেনে সকাল সন্ধ্যা দুবেলা এই ব্যায়ামটা কিন্তু আপনারা করবেন। তা না করলে কিন্তু হবে না। ওই একবার করে ছেড়ে দিলাম আর বললাম যে আমার ঘাড়ের ব্যথা সেরে যাবে, সেটা করলে কিন্তু হবে না। আপনাদের রেগুলার টাইম মেনটেন করে সকাল সন্ধ্যা দুবেলা কিন্তু এটা করতে হবে। তাহলে কি করব? আমরা প্রথমে কোমরে হাত দেব, সুন্দর করে আমাদের সুবিধা মতো দাঁড়াবো, দাঁড়িয়ে ঘাড়টাকে সাইড টু সাইড আমরা হালকা করে ঘোরাবো। 1, আবার স্টপ, সোজা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা আমরা 10 বার করলাম। এই ব্যায়ামটা আপনারাও 10 বার করবেন। 10 বার করবেন, এটা 3টে শিফটে করবেন। তাহলে কি হবে? 3 10 30 বার হবে। এবার যে ব্যায়ামটা করব সেটা হচ্ছে সামনে পিছনে, আমাদের মাথাটাকে সামনে একবার পিছনে একবার আমরা ব্যান্ড করব। তাহলে কি হবে? আমাদের আপার স্পাইন, আমাদের একটা ফ্লেক্সিবিলিটি চলে আসবে। ফ্লেক্সিবিলিটি চলে আসলে কি হবে? আপনাদের এখানকার যে ব্যথা, যে স্টিফ হয়ে আছে আমাদের স্পাইনের আপার স্পাইনটা, সেটা একদম ফ্লেক্সিবিলিটি চলে আসলে আপনাদের এই ব্যথাটা দেখবেন ধীরে ধীরে চলে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এবার ঘাড়টাকে সামনে পেছনে, ঠিক আমি একটু সাইড হয়ে দাঁড়াই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর একটা কথা আপনাদের বলে নিই, সেটা হচ্ছে যখন আমরা এই সামনে পিছনে আমাদের ঘাড়টাকে ব্যান্ড করব, সেই সময় আমাদের কি করতে হবে? কোন সময় আমরা শ্বাসটা নেব আর কোন সময় ছাড়বো সেটা কিন্তু নজর দিতে হবে। আমরা যখন ধরুন এই সামনে নিয়ে যাচ্ছি মাথাটা, এই নিচের দিকে নিয়ে গেলাম, শ্বাসটা ছেড়ে দিলাম, আর এই শ্বাসটা নিলাম, ঠিক আছে? নিয়ে এখানে স্টপ করলাম, তারপরে আবার শ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে দিলাম। ঠিক এই অবস্থায় আমরা ঠিক এইভাবে যখন থাকবো তখন কিন্তু শ্বাসটা নেব, নিয়ে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে থাকবো, পিছন দিকে চলে যাব। এই অবস্থায় থাকলাম, আবার শ্বাসটা ছেড়ে দিলাম, শ্বাসটা নিলাম, শ্বাসটা ছেড়ে দিলাম,
নিচু যখন করবেন তখন শ্বাসটা ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করবেন। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখুন সামনে কপালে আমরা ঠিক হাতটাকে এইভাবে শেকল করে নিয়ে কপালে দুবার সাপোর্ট দেবো, চাপ দেবো মেরুদণ্ড সোজা রেখে। 1 2 3 4 5 6 7 8, তারপরে কি করব 9 10। আমরা কিন্তু যখন এখানে চাপ দেবো ঘাড় বেঁকাবো না, আমাদের মেরুদণ্ডটা স্পাইন অলওয়েজ কিন্তু স্ট্রেট রাখতে হয়, একদম সোজা রেখে আমরা এই ব্যায়ামটা করব। ঠিক আছে, আরেকবার করি তাহলে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামটা আপনারা 5টা শিফটে 2 বার 10 বার করে করবেন। 5টা শিফটে করবেন, দেখবেন যে আমাদের যে ঘাড়ের ব্যথা, প্রথমে যখন চাপ দেবেন কপালে এইভাবে, তখন দেখবেন ঘাড়ের এই 2 সাইডটা একটু কসকস করে হালকা আওয়াজ হচ্ছে। খবরদার চাপ দেওয়ার সময় কখনও যেন এরকম না হয় যে এই চাপ দিলাম আর মাথাটাকে এই জোরে চাপ দিলাম এরম বেঁকে গেল, এটা যেন না হয়। একদম শক্ত করে ঘাড়টাকে এরম শক্ত করে রাখবেন, তারপরে এখানে চাপ দেবেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনি চাপ দিলেন আর আমার ঘাড়টা বেঁকে গেল, তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা লেগে যেতে পারে, সেটা যেন না হয়। সেটার দিকে কিন্তু সোজা রাখতে হবে, স্পাইন অলওয়েজ স্ট্রেট রাখতে হবে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে না। তাহলে আপনি একদম স্পাইন অলওয়েজ স্ট্রেট রেখে এই ব্যায়ামগুলো করবেন, দেখবেন ঘাড়ের ব্যথা অচিরেই আপনার থেকে টাটা বলছে। এবার কি করবেন, এবার এরকম কোনো একটা দড়ি কিংবা এই ধরনের কিছু একটা আপনারা নেবেন, নিয়ে চেষ্টা করবেন এটা এইভাবে ধরে চেষ্টা করব 2 হাত সোজা রেখে হাতটাকে এইভাবে নিয়ে ঠিক পিছনে নিয়ে যাওয়ার। ঠিক আছে, তারপরে আবার ঠিক এইভাবে যেভাবে হোক পিছনে নিয়ে এই যে আমাদের ঘাড় আর এই জয়েন্ট, হাতের ঘাড়ের পেশি এবং হাতের এখানে আমাদের যে ব্যথাটা হয়, এই ব্যথাটা দেখবেন সেরে যাবে। ঠিক দরকার হয় আপনার যদি অসুবিধা হয় 2 মাথা ধরবেন, একটু ফাঁকা করে নেবেন, নিয়ে দেখবেন ফাঁকা করে নিলে আপনাদের এই যেতে এইটা সুবিধা হবে অনেকটা। ঠিক আছে, তারপরে এটাকে ধীরে ধীরে এইটা করবেন। এটা করলে আপনাদের এই যে জয়েন্টের এবং ঘাড়ের ফ্লেক্সিবিলিটি চলে আসবে। ধীরে ধীরে দেখবেন এটা প্র্যাকটিস করতে যখন করবেন তখন দেখবেন একদম খুব প্রবলেম হচ্ছে, তারপরে ধীরে ধীরে যখন করবেন তখন এক সময় দেখা যাবে যে এটা করতে করতে খুব একটা দারুণ একটা জায়গায় চলে আসছে। তারপরে আপনারা দেখবেন ধীরে ধীরে করতে পারছেন। ফার্স্ট টাইমে যেদিন আপনারা ট্রাই করছেন সেদিন হয়তো দেখবেন যে এটা খুব অসুবিধা হচ্ছে, কিন্তু যখন ধীরে ধীরে করবেন 1 থেকে 2 দিন যখন করবেন তখন দেখা যাবে ঘাড় এবং হাতের যে ফ্লেক্সিবিলিটি চলে আসবে, তখন আপনারা নিজেরা করতে পারবেন। আপনারা দরকার হয় নরম গামছা নেবেন, গামছা একটু লম্বা করে নিলেন, নিয়ে গামছার 2 মাথা ধরলেন, ধরে ঠিক এটা কিন্তু সুন্দর, কিন্তু ঘাড়ের এবং এই হাতের এই জয়েন্টের ব্যথার ভীষণ উপযোগী ব্যায়াম। আপনারা গামছা নিলেন, মেয়েরা ওড়না নিলেন, একটু পাকিয়ে নিলেন, নিয়ে এটা করবেন। এটা ধরবেন, ধরে ধীরে ধীরে এরকম করে এরকম একটু ফাঁকা করে নিলাম, তারপরে দেখলাম ইজিভাবে হয়ে গেল। তারপরে কি করব, একটু এরকম আপনাদের এইভাবে ধরে দেখিয়ে দিচ্ছি। ঠিক সোজা রাখবো, এরকম সোজা রেখে যদি করতে পারি তো খুবই ভালো। আর সোজা না পারলে একটু প্রথমে ধরুন, আপনারা এরকম 2 মাথা ধরলেন, ধরে ধীরে ধীরে এইভাবে পিছনে নিয়ে আসলেন, আবার ছাড়বো না, ঠিক একভাবে নিয়ে আসবো। প্রথমে এতটা করলাম, তারপরে আর একটু কাছে নেব, কাছে নেওয়ার পরে এই ঠিক আবার একই রকমভাবে করব। এই ঠিক আছে, চেষ্টা করবেন। তারপরে এতটা নিলাম, তারপরে একদম আমার হাতটা এরকম সোজা, 2 হাত সোজা রাখবো, সোজা রেখে এইবার করব। এবার চেষ্টা করব, দেখি হয় কি না। হয়ে গেছে। তো ঠিক ওইভাবে ধরে আমি আবার তুলব, এই হয়ে গেল। এটাকে ঠিক এইভাবে ধরলেন, ধরে
ঠিক এইভাবে ওড়না হোক যাই হোক দিয়ে এরকম করে চেপে ঠিক এই জায়গাটা দিয়ে আমরা, যেহেতু আমাদের ঘাড়ের সঙ্গে এই পেশিটা, হাতের এই পেশিটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, এখানে আমরা ধরবো, ঠিক এই ধরলাম, ধরে জোরে টানবো, ঠিক আছে। ঠিক একই রকমভাবে চেষ্টা করবো এটা। এটা করবেন, এটাও 5 বার করবেন। গলায় চেপে ধরে হালকা করে দেখবেন একটু যখন ব্যথা লাগবে, তখন ব্যথাটা লাগলে আপনারা যখন ব্যথাটা অনুভব করবেন তখন কিন্তু চাপটা আসতে দেবেন, বেশি জোরে টানার চেষ্টা করবেন না। আর গোল গোল করে যদি আপনাদের ঘাড়ে স্পন্ডাইলাইটিস কিংবা স্পন্ডাইলাইসিস এই ধরনের কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু একদম পুরো ঘাড় এদিক ওদিক ঘোরাবেন না। ধরুন এই যেটা আমি করি, এটা না, সুস্থ শরীর যাদের আছে, ঘাড়ের কোনো প্রবলেম নেই, তারা করতে পারে। আপনার যদি স্পন্ডাইলাইটিস না থাকে তাহলে আপনি ধরুন পেলেন ঘাড় ব্যথা হচ্ছে, তাহলে আপনি করবেন কোনটা বলুন তো? এটা আমি দেখাইনি এবং শেষে আমি দেখাচ্ছি, কারণ এটা আপনারা প্রবলেম যদি আপনাদের হয় তাহলে কিন্তু আপনারা একদম করবেন না। আর যদি দেখবেন যে না, কোনো রকম স্পন্ডাইলাইসিস ঘাড়ের বড় রকমের কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে কী করবেন? ঠিক এইভাবে কোমরে হাত দিয়ে দাঁড়ালেন, দিয়ে দাঁড়িয়ে ঘাড়ের ব্যায়ামটা দাঁড়িয়ে করার চেষ্টা করবেন। ঠিক কী করব? ধীরে ধীরে ঘোরাবো, খুব ধীরে ধীরে, ঠিক উল্টোটা ঘুরবো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে ক্লকওয়াইজ ঘোরালাম, এবার অ্যান্টি ক্লকওয়াইজ, খুব ধীরে ধীরে, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। আপনারা মনে রাখবেন, যদি আপনাদের কোনো রকম ঘাড়ের স্পন্ডাইলাইটিস এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা একদম করবেন না। যদি ঘাড়ের বড় রকম প্রবলেম থাকে তাহলে গোল গোল করে যেটা ঘোরালাম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কিন্তু আপনারা একদম করবেন না। আর বাকি যে ব্যায়ামগুলো দেখালাম সেইগুলো করবেন, ঠিক আছে? তাহলে ঘাড়ের ব্যথা আপনারা দেখবেন যে ঘাড়ের ব্যথা ধীরে ধীরে আপনারা 2 মাস করুন, 1.5 থেকে 2 মাস পরে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন। কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো পেন কিলার খাওয়া লাগবে না। আর পেন কিলার তো আমাদের ক্ষতি ছাড়া উপকার করে না, বিভিন্ন রকমের সাইড এফেক্ট আছে পেইন কিলারের, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে এই ব্যায়ামগুলো আপনারা ধীরে ধীরে করুন। আর একটা করবেন, সেটা হচ্ছে এটা এরকম 10 বার করবেন। এই ব্যায়ামগুলো আপনারা যদি রেগুলার 2 থেকে 2.5 মাস আপনারা এই ব্যায়ামটা প্র্যাকটিস করবেন, ঘাড়ের ব্যথা বলতে বাই, তাহলে আপনারা ঘাড়ের ব্যথা দূর করার জন্য এই ব্যায়ামগুলো করতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন এবং লাইক ও শেয়ার করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেবেন। তাহলে আমার ভিডিওগুলো থেকে তারাও কিছু উপকার পেতে পারে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি এখানে আমার এই ঘাড়ের ব্যথার ব্যায়ামটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।